দিনটা ছিল 26শে এপ্রিল। চলে গেছিলাম আমরা সকলে মিলে কোন্নগর। কারণটা হচ্ছে শকুন্তলা মায়ের ডাকে। হ্যাঁ, মা ডেকেছে আর না গিয়ে কি মায়ের ভক্তরা থাকতে পারে? তা কি কখনো হয় নাকি? প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়, ভক্তদের জল দেওয়া থেকে শুরু করে সব রকম আয়োজন ওখানে ছিল। শুধু আমরা একমাত্র পুজোটাই দিইনি, শুধুমাত্র খালি মাকেই দর্শন করতে গেছিলাম। হ্যাঁ, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে। সো হ্যালো এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নিউ একটা ব্লগে আমার তোমাদেরকে স্বাগতম জানাই। সবাই মিলে চলে গেছিলাম 26শে এপ্রিল কোন্নগর শকুন্তলা মায়ের দর্শন করতে। সকলে মিলে মানে আমি, জেঠি, দিদি আর আমার দিদির একটা বান্ধবী। তো সবাই মিলে পৌঁছে গিয়ে কিন্তু দেখো রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর মনে হচ্ছিল যেন আমি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে চলে এসেছি। তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই প্রথমবার কিন্তু আমি মায়ের দর্শন করতে গেছিলাম, আর শুনেছি কিন্তু মা ভীষণ জাগ্রত। আর দেখো আমরা কিন্তু ঢুকতে না ঢুকতেই মায়ের দর্শন পেয়ে গেছি। তখনও কিন্তু আমরা জানতাম না যে এই মাই আসল মা, মানে এই মাই হচ্ছে শকুন্তলা মা। দেখো এখানে কিন্তু ভক্তদের জন্যে জল আয়োজিত হয়েছিল। তো রাস্তাতে যেতে না যেতেই কিন্তু আরও একটা মায়ের দর্শন পেয়ে গেলাম। খুব মিষ্টি মুখটা ছিল মায়ের, মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল যেন দেখে। আর এখানে কিন্তু এটাকে টিভি বলবো নাকি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তো এখানে কিন্তু মায়ের দর্শন আরও একবার পেয়ে গেছি। মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছিল, এক কথায় মনটা জুড়িয়ে যাচ্ছিল। এত যে কষ্ট করে এসে এত দূর থেকে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল মায়ের মুখটা দেখে। খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার। শুধু এইটুকুনি আফসোস রয়ে গেছিল যে আমরা দাঁড়িয়ে থাকতে মায়ের পুজো দিতে পারিনি, শুধু দর্শন করেই চলে এসেছিলাম কারণ একটা সমস্যার জন্য। আচ্ছা, সমস্যাটাকে পেছনে ফেলে দিয়ে সামনে এগোনো যাক। দেন কিন্তু দেখো আমরা মেলায় ঢুকে পড়েছিলাম। মেলায় ঢুকে আমি এই খেলাটা খেলেছিলাম, বাট এই খেলাটাতে আমি জিততে পারিনি। সেটা বড় কথা নয়, খেললে যে জিততেই হবে এমন কোনো মানে নেই। দেন চলে গেছিলাম আমরা কানের দেখতে। কানের দেখাও শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম নাগরদোলনার ওখানে। অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক বিভিন্ন কিছু, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন মেলায় যা যা থাকে। তো তারপরে লাস্টে কিন্তু আমরা কুলফি খেয়ে চলে এসেছিলাম। বাবা গো বাবা, এখানে ভিড়ের বহরখানা খালি দেখো, যা ভিড়। আমরা তো একটা ট্রেন মিস করে গেছিলাম। দেন ঠিক মতন বাড়ি চলে আসতে পেরেছিলাম তার পরের ট্রেনটাতেই। বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি ঝেপে বৃষ্টি এসে, বাপরে বাপ, বেঁচে গেছি এই যাত্রায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।